বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন আরেকটি শপিং ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি চকবাজার চলে এসেছি। চকবাজারে মূলত শুক্রবারে যে পাইকারি মেলাটা হয় সেই মেলাতে এসেছি। তো দেখো বন্ধুরা, এখানে বৃষ্টি হয়ে রাস্তাঘাট কিন্তু কাদায় পানিতে ভরে গেছে, তারপরেও কিন্তু মেলা বসেছে। তোমরা যারা কনফিউশনে থাকো যে শুক্রবারে মেলাটা কি বৃষ্টি হলেও বসে কিনা, তাদেরকে বলছি হ্যাঁ, বৃষ্টি হলেও বৃষ্টির পরে কিন্তু মেলাটা বসে। তো আজকে এই পাইকারি মেলাতে কেমন জিনিস পাওয়া যায়, কেমন দাম, সব কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। মেলায় ঢুকতেই প্রথমে এই দোকানটা চোখে পড়লো, আর এই দোকানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ক্লিপ বিক্রি করতেছিল। এই যে দেখো, আমার হাতে 1 ডজন হচ্ছে বাচ্চাদের ক্লিপের পাতা, আর এখানে হচ্ছে 3 জাতের, এক এক পাতায় 3 জাতের ক্লিপ ছিল, আর 12টা হচ্ছে মাত্র 60 টাকা। এগুলো কিন্তু দোকানে থেকে 80 টাকা 100 টাকা পাতা কিনতে হয়, সেখানে 12টাই হচ্ছে ওনারা 60 টাকা দিতেছে। এই দোকানটাতে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ক্লিপ দেখতেছিলাম। এই যে দেখো, এগুলো এখানে 12টা পাতা আছে, আর 12টা পাতায় অনেকগুলো করে ক্লিপ আছে। এগুলো কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। তো এখানে 12টা পাতা হচ্ছে 360 বা 80 বলতেছিল। এগুলো কিন্তু একটা পাতায় 100 টাকা করে দোকানে বিক্রি করে। তারপরে এই যে দেখো, এখানে কিন্তু বললাম না যে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এই যে এই স্টোনের নেক পিসগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। এখানে 12টা ছিল, মানে 12টা 6টা করে ওনারা হচ্ছে প্যাকেট করে থাকে। তারপরে এই যে দেখো, এই ছোট বাচ্চাদের ক্লিপের যে বক্সটা, এই বক্সটা আমি দেখছি দোকানে 100-150 টাকায় হচ্ছে ওনারা বিক্রি করে, আর এটা হচ্ছে মাত্র 60 টাকায় তোমরা এখান থেকে কিনতে পারবা। এই দোকানের পাশেই হচ্ছে এরকম টুপির একটা দোকান দেখতেছিলাম। এখান থেকে যে টুপিটাই তোমরা নিবা সেটাই হচ্ছে 100 টাকা। মানে টুপির দাম শুনে তো আমি পুরাই অবাক হয়েছি, কারণ এই সেম টুপিগুলাই হচ্ছে আমি কক্সবাজারে দেখছি 400-450 টাকা বিক্রি করে। তারপরে বিভিন্ন হচ্ছে শপেও হচ্ছে 300-400, এরকম অনেক দোকানে তো 500 টাকাও বিক্রি করে। তো এখান থেকে হচ্ছে ছেলে মেয়ে বাচ্চা, মানে যে ধরনের টুপি হচ্ছে তোমরা নিবা সবটাই হচ্ছে 100 টাকা। তো আমি হচ্ছে এখান থেকে টুপি দেখতেছিলাম যে কেমন লাগে। এই যে এই ভাইয়াটার দোকান হচ্ছে এটা, আমি তোমাদেরকে হচ্ছে দেখায় দিলাম। আর এই টুপিগুলো পরে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর ছবি উঠাতে পারি ট্যুরে গেলে। তো আমি এখানে হচ্ছে টুপিগুলো দেখতেছিলাম, মানে যে টুপিটাই ধরতেছিলাম আসলে প্রত্যেকটা টুপি খুব সুন্দর ছিল, আর কোয়ালিটিও ভালো ছিল। পাইকারি মেলা বলে যে হচ্ছে কোয়ালিটি খারাপ সেটা কিন্তু না, আসলে খুব কোয়ালিটিফুল ছিল। তো এখান থেকে হচ্ছে আমি 2টা টুপি কিনেছি, একটা আমার জন্য আর একটা আমার বরের জন্য। এখানে কিন্তু বাচ্চাদেরও বিভিন্ন টাইপের টুপি ছিল। তো দেখো, আমি হচ্ছে টুপিগুলো পরে পরে দেখতেছিলাম যে কোন টুপিটা হচ্ছে আমাকে ভালো লাগে বা কোন টুপিটা ছবিতে ভালো আসে। তো এই যে দেখো, এখানে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের অনেক ধরনের টুপি ছিল। আর বন্ধুরা, তোমরা যে সাইজেরই টুপি নাও না কেন, যে কালারেরই নাও না কেন, প্রত্যেকটা টুপির দাম কিন্তু মাত্র 100 টাকা করে। আবার যদি 2, 3টা, 4টা, 5টা একসাথে নাও তাহলে হয়তো উনি দামটা একটু কমায় দিতে পারে, কিন্তু এখানে প্রতি পিস টুপি হচ্ছে 100 টাকা করে। তারপরে এই যে এখানে কিছু ব্যাগের কালেকশন দেখতেছিলাম। এগুলো হচ্ছে নিউ মার্কেটেও দেখছি, নিউ মার্কেটের তুলনায় কিন্তু দামটা এখানে অনেক কম। তো এখানে দামটা আমি মেনশন করতেছি না, কারণ এটা যেহেতু হচ্ছে দোকানের ভিতরের প্রোডাক্ট, সেজন্য দামটা মেনশন করতেছি না। এই যে দেখো, এখানে হচ্ছে তোমরা যদি পাইকারি নিতে চাও ওনারা একরকম দামে রাখবে, আবার যদি খুচরা হিসাবে নিতে চাও তাহলে কিন্তু আরেক রকম দামে রাখবে। তো দেখো, এটা হচ্ছে পুরো একটা ব্যাগের পাইকারি দোকান। এখান থেকে হচ্ছে তোমাদের পাইকারি নিতে হলে 6 পিস 12 পিস নিতে হবে, আর খুচরা 1-2 পিস নিলে তখন কিন্তু দামটা অন্যরকম হবে। সেই জন্যই হচ্ছে আমি দামটা মেনশন করতেছি না। ব্যাগের দোকানের ঠিক পাশেই হচ্ছে এরকম বিভিন্ন ক্লিপের হচ্ছে দোকান নিয়ে বসেছিল, আর এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের পাঞ্চ ক্লিপ। আর এই ফ্লাওয়ার পাঞ্চ ক্লিপগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডে আছে, আর এগুলো দেখা যায় 50 টাকা 40 টাকা পিস দোকানে বিক্রি করা হয়। আর এই মেলাতে হচ্ছে 12টা করে এক সেট করে থাকে। এখানে কিন্তু দামটা একটু কম পড়বে, 12টায় হচ্ছে 2টা করে কালার থাকে। তারপরে এই যে এই ক্লিপগুলো কিন্তু দারাজে, অনলাইনে, তারপরে বিভিন্ন শপে হচ্ছে 100 টাকা 50 টাকা পিস 80 টাকা পিস বিক্রি করে থাকে। আর এখান থেকে হচ্ছে আমি 180 টাকা দিয়ে এই 12টা ক্লিপ কিনেছি, মানে এক প্যাকেট হচ্ছে 180 টাকা। এখান থেকে তুমি যে প্যাকেটটাই নিবা সেটাই হচ্ছে 180 টাকা। এখানে 12টা থাকবে, 12টা হচ্ছে 2টা করে কালার থাকবে। 180 টাকায় হচ্ছে 12টা ক্লিপ কিনতে পারবা, যেখানে হচ্ছে খুচরা একটাই বিক্রি করে 50 থেকে 100 টাকায়।
এইখানে কিন্তু বিভিন্ন টাইপের ক্লিপ ছিল, তো যে ক্লিপগুলো হচ্ছে খুব সুন্দর এখন ট্রেন্ডে আছে সেগুলোই হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই যে দেখো এখানে ফ্লাওয়ারের ক্লিপগুলা, তারপরে এই যে বিভিন্ন টাইপের হচ্ছে এই ক্লিপগুলা, এগুলো কিন্তু সবই হচ্ছে এক পাতা হচ্ছে 180 টাকা, মানে এক পাতায় হচ্ছে 12টা করে থাকে, 12টা 180 টাকায়, মানে এখান থেকে তুমি যে পাতাটাই নাও সেটাই হচ্ছে 180 টাকা। কত এটা ডজন কত? এটা ডজন কত ভাইয়া? কোনটা? এটা 240। 240 20 টাকা পার পিস। এগুলো হচ্ছে এগুলো ডিজাইন আছে। এটা নেন, ওটা সুন্দর। কোনটা এটা? হাতেরটা। অত এটা থাক, ওটা কয়টা আছে এটাতে? 12টা। এগুলো মাল আছে, ইউজ করবেন মাল আছে। এইখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর রাউন্ড ব্যান্ড বিক্রি করতেছিল, আর এই রাউন্ড ব্যান্ডগুলো কিন্তু ডজন হিসাবে নিতে হবে, মানে পুরো প্যাকেট নিতে হবে, ওনারা কিন্তু একটা বা দুইটা করে দেয় না। তো এখানে বিভিন্ন রাউন্ড ব্যান্ডের হচ্ছে বিভিন্ন টাইপের দাম, মানে ডিজাইন অনুযায়ী দামগুলো উনি বলতেছিল, এক একটার হচ্ছে এক এক দাম। সব কিছু মিলিয়ে কিন্তু এই ব্যান্ডগুলো আমার কাছে ভালোই লাগছে, বিশেষ করে হচ্ছে বাচ্চারা বা বড়রা সবাই কিন্তু এখন এই রাউন্ড ব্যান্ডগুলো ইউজ করে। আর দাম হিসাবে 12টার দাম হিসাবে কিন্তু আমার কাছে একদমই সস্তা মনে হয়েছে, কারণ এগুলো এক পিসই হচ্ছে আমরা 100 টাকা পিস কিনে থাকি। তারপরে এই যে এখানে কাপড়ের এই ছোট ছোট ব্যান্ডগুলো দেখতেছিলাম, আর এই ব্যান্ডগুলো কিন্তু আমাদের সকলেরই পছন্দ। এগুলোও এক প্যাকেট হচ্ছে 12টা করে প্যাকেট, এইখানে নিতে হলে কিন্তু এই 12টার প্যাকেটই নিতে হবে। তো আমার কাছে প্রত্যেকটা প্যাকেটই ভালো লাগতেছিল, তো আমি এখান থেকে এক প্যাকেট এই ব্যান্ডগুলো নিয়ে নিলাম। কসমেটিকের পাশাপাশি আমাদের গৃহের প্রয়োজনীয় জিনিসপত্রও কিন্তু এই মেলায় পাওয়া যায়। এই যে দেখো এই পাপোশগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয়, বিশেষ করে ঘরের সামনে দেওয়ার জন্য কিন্তু এই পাপোশগুলো পারফেক্ট। তো এখানে এই পাপোশগুলো হচ্ছে খুব কম দামে বিক্রি করতেছিল। এই যে দেখো আমার এই হাতের পাপোশটা হচ্ছে মাত্র 170 টাকা, তারপরে 100 টাকা 120 টাকায় বিক্রি করতেছিল। আর সেম পাপোশটা কিন্তু 250 টাকা দিয়ে হচ্ছে আমি দোকান থেকে আনতে পারি নাই, মানে দামাদামি করে 250 টাকায়ও দিতেছিল না, আর এটা মাত্র 170 টাকায় হচ্ছে এখান থেকে নিয়ে নিছি। তারপরে এই যে এখানে বাচ্চাদের বিভিন্ন টাইপের খেলনা বিক্রি করতেছিল, আর এই খেলনাগুলো কিন্তু খুব সস্তায় এখান থেকে হচ্ছে নিতে পারবা বন্ধুরা। এখান থেকে কিন্তু এক পিস খেলনাও নিতে পারবা, আবার চাইলে 2-3 পিস বা 12টা করেও নিতে পারবা। ওনারা ডজন হিসেবেও বিক্রি করে, আবার ওয়ান পিস হিসেবেও বিক্রি করে। তো এখানে হচ্ছে বিভিন্ন টাইপের খেলনার বিভিন্ন রকম দাম, যেমন ধরো এই বলটা মাত্র 20 টাকা পিস হচ্ছে এখানে বিক্রি করতেছিল। এক পিসও নিতে পারবা, আবার চাইলে 12 পিস 6 পিস এরকম করেও নিতে পারবা। কাপড় নাড়ার এই ক্লিপগুলো হচ্ছে প্যাকেট প্রতি 50 টাকা, মানে এখান থেকে তোমরা যে প্যাকেটটাই নিবা প্রতি প্যাকেটের দাম পড়বে মাত্র 50 টাকা। তো এই প্যাকেটগুলো হচ্ছে কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল এই ক্লিপগুলো। তারপরে এই যে সাবানের কেস, তারপরে হচ্ছে এই যে হাঁড়ি পাতিল মাজনিটা ছিল 120 টাকা প্যাকেট, 12টা ছিল। তারপরে সাবানের কেসটা ছিল 50 টাকা, কাপড় শুকানোর এই ক্লিপগুলো ছিল 50 টাকা, মানে এগুলো হচ্ছে আমরা 100 টাকা বা এর বেশি টাকা দিয়ে হচ্ছে দোকান থেকে কিনি। আমাদের নিত্য ব্যবহার্য যেসব জিনিসপত্র আছে সবগুলোই কিন্তু এই দোকানে আছে। টুকিটাকি সব জিনিসই দেখলাম ওনারা হচ্ছে পাইকারি দামে বিক্রি করতেছে। তারপরে এই যে দেখো এখানে হচ্ছে বিভিন্ন টাইপের হ্যাঙ্গার আছে, আর এই হ্যাঙ্গারগুলো হচ্ছে 12টা 200 টাকা, এই 12টা মিলে হচ্ছে এক সেট। তো এখান থেকে হচ্ছে এক সেট 200 টাকায় হচ্ছে এই 12টা হ্যাঙ্গার পেয়ে যাবা। আর এই হ্যাঙ্গারগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো, যে একদম পাতলা ফিনফিনে এরকম না, কোয়ালিটিফুল ছিল এই হ্যাঙ্গারগুলো। তারপরে এই যে এইখানে হ্যান্ড ফ্যানগুলো দেখতেছিলাম, আর এগুলো হচ্ছে মাত্র 150 টাকায় বিক্রি করতেছিল। এখানে হারিকেন মতন যে লাইটগুলো আছে এগুলোও 150 টাকায়, আর 150 টাকা হিসাবে কিন্তু এই ফ্যানের কোয়ালিটিগুলো খুবই ভালো। দোকানদার মামা বলতেছিল চার্জ দিলে হচ্ছে 2 থেকে আড়াই ঘন্টা হচ্ছে এটাতে চার্জ টিকে। তারপরে এই যে দেখো বন্ধুরা এখানে বিভিন্ন টাইপের হচ্ছে লেডিস ব্যাগ কালেকশন ছিল, আর এই ব্যাগগুলোর এক একটার কিন্তু এক এক দাম ছিল। এখান থেকে ওয়ান পিস বা হচ্ছে 12টা 6টা তোমরা ইচ্ছা মতো নিতে পারবা। আর এখানে কিন্তু ছোট ছোট এই যে এরকম ব্যান্ডের অনেকগুলো কালেকশন ছিল, বিশেষ করে বাচ্চাদের বড়দের সব ধরনের হচ্ছে এখানে ব্যান্ড কালেকশনগুলো ছিল। আর এগুলোর প্যাকেটের এক একটার কিন্তু এক এক দাম, আর এগুলোই হচ্ছে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপরে এই যে দেখো এখানেও কিন্তু বিভিন্ন টাইপের ব্যান্ডের কালেকশন ছিল।
সত্যি বলতে বন্ধুরা, চকবাজারের শুক্রবারের এই মেলাটা হচ্ছে সবচেয়ে বড় পাইকারি মেলা। আর হচ্ছে এইখানে শুক্রবার চকবাজার বন্ধ থাকায় এখানে হচ্ছে দোকানের সামনে সামনে নিয়ে হচ্ছে রাস্তার দুই পাশ ধরে এই মেলাটা বসে। আর আজকে যেহেতু হচ্ছে বৃষ্টি ছিল, সেজন্য হচ্ছে মেলার সব দোকানপাট এখনও বসে নাই। আর আমি যেহেতু একটু সকালবেলা গিয়েছিলাম, সেজন্য সবগুলো দোকান হচ্ছে এক্সপ্লোর করতে পারি নাই। 1টা বা 1:30টার পরে গেলে হচ্ছে অনেক বড় বড় হচ্ছে দোকান নিয়ে বসে, দেখা যায় যে অনেক অনেক দোকান নিয়ে বসে। তো বন্ধুরা, তোমরা যারা আসবা চেষ্টা করবা 1টা বা 1:30টার পরে আসার জন্য, কারণ তখন হচ্ছে অনেক অনেক দোকান, সিরামিক্স, তারপরে হচ্ছে আরও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন টাইপের দোকান নিয়ে হচ্ছে ওনারা বসে। আর বৃষ্টির দিন হচ্ছে মেলাটা বসে, কিন্তু স্বল্প পরিসরে বসে। আমি বৃষ্টির দিন গিয়েছিলাম, সেজন্য স্বল্প পরিসরে হচ্ছে মেলাটা এক্সপ্লোর করতে পারছি। আর যদি হচ্ছে বৃষ্টি না থাকে তাহলে কিন্তু সকাল সকালই মেলাটা হচ্ছে জমে ওঠে। তারপরে এই যে লেখাপড়ার হচ্ছে যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে, পেন্সিল, কলম, রাবার, কাটা, সব রং, পেন্সিল, বক্স, সব ধরনের জিনিসপত্র কিন্তু এই দোকানটাতে পাওয়া যাইতেছিল। তারপরে যে দেখো এই বক্সটা দেখতেছিলাম, এই বক্সের ভেতরে আবার ছোট আরেকটা বক্স আছে, আর এটা মাত্র হচ্ছে 120 টাকায় বিক্রি করতেছিল। এখানে হচ্ছে লেখাপড়ার জন্য যত যাবতীয় জিনিসপত্র দরকার সব কিছুই হচ্ছে হোলসেল প্রাইসে তোমরা পেয়ে যাবা। আর এখান থেকে হচ্ছে 1 পিস নিলে একটু দামটা অন্যরকম হবে, আবার যদি হোলসেল 12টা বা 6টা নাও তখন কিন্তু ওনারা হচ্ছে পাইকারি মূল্যে রাখবে। আবার খুচরা নিলেও কিন্তু ওনারা অনেক সস্তা হিসাবে রাখে। তো পেন্সিলের বক্স হচ্ছে দেখা যায় 12টার বক্স থাকে, 24টার বক্স থাকে, রাবারের হচ্ছে 12টার বক্স, 24টার বক্স, এরকম হচ্ছে বক্সগুলো থাকে। এই মেলাতে কিন্তু বিভিন্ন টাইপের স্কুলের ব্যাগও পেয়ে যাবা। আর এই স্কুলের ব্যাগগুলো হচ্ছে এক একটার হচ্ছে এক এক রকম প্রাইস। কসমেটিক আইটেমের জন্য এই পাইকারি মেলাটা কিন্তু সেরা। এখান থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, আমাদের ছোট ছোট রাবার, ছোট ছোট ক্লিপ, এগুলো কিন্তু আমরা 12টা এক বক্স এক প্যাকেট করে নিয়ে রাখতে পারি। দেখা যায় তখন কিন্তু দামে কিন্তু অনেক কম পড়ে। ওনারা এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে বসেছে, মানে এখান থেকে নিতে হলে তোমাদেরকে 6টা বা 12টা নিতে হবে। তারপরে এই যে দেখো এই ক্লিপগুলো হচ্ছে মাত্র 10 টাকা পিস। এখান থেকে তুমি যেটাই নিবা সেটাই হচ্ছে 10 টাকা পিস। এইখানে বিভিন্ন টাইপের সিটি গোল্ডের জিনিসপত্র ছিল, সিটি গোল্ডের কানের দুল, তারপরে হচ্ছে চেন, মালা, সব ধরনের সিটি গোল্ডের যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে এখানে উনি বিক্রি করতেছিল। তার পাশাপাশি হচ্ছে এখানে দেখো সুন্দর সুন্দর ছোট ছোট কানের টপ, এগুলো হচ্ছে এক পাতা করে নিতে হবে, মানে এক পাতায় 12টা করে থাকে। কত করে বক্স? 4টা 100 টাকা। এখানে সবগুলোই কি 100 টাকা বক্স? না, এগুলো 100 টাকা। আর এই ছোট বক্সগুলো 60 টাকা। 60 টাকা। এই দোকানটায় হচ্ছে বিভিন্ন মেকআপের আইটেম বিক্রি করতেছিল, তার সাথে দেখো এই ফলস নেলসগুলো বিক্রি করতেছিল। আর এই নেলসগুলো হচ্ছে দেখো কত সুন্দর সুন্দর। এখানে হচ্ছে এক একটা এক এক রকম সুন্দর, এক একটা এক এক রকম প্যাকেট ছিল। তার পাশাপাশি এখানে কিছু নেক পিস বিক্রি করতেছিল, আর এই নেক পিসগুলো হচ্ছে মাত্র 100 টাকায় বিক্রি করতেছিল। এগুলো কিন্তু দোকান থেকে কিনলে ভালোই দাম পড়ে। তো এখানে হচ্ছে বিভিন্ন টাইপের বিভিন্ন কালারের নেক পিস ছিল। দেখো দোকানটা কত বড় আর কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসছে। নেক পিসের পাশাপাশি এখানে কিন্তু ফিঙ্গারিং, ইয়াররিং এগুলোও বিক্রি করতেছিল। আর এগুলো কিন্তু এখান থেকে তোমরা 1 পিস চাইলেও নিতে পারবা। খুচরা পাইকারি দুইভাবেই হচ্ছে এই দোকানদার মামাটা বিক্রি করে থাকে, তবে দামটা খুচরার ক্ষেত্রে একরকম আর পাইকারির ক্ষেত্রে একরকম। তারপরে এই যে এখানেও কিন্তু লেডিস ব্যাগের খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এখানে কিন্তু বড় ব্যাগের পাশাপাশি বিভিন্ন টাইপের ছোট ছোট ব্যাগ, তারপরে পার্স ব্যাগ, সব ধরনের ব্যাগই ছিল। আর এগুলোও কিন্তু তোমরা 1 পিস বা 6-12 পিস করেও নিতে পারবা। আর 1 পিস নিলে কিন্তু খুচরা দাম পড়বে। আর এখানে কিন্তু পাইকারি আর খুচরা দামের তেমন একটা পার্থক্য হয় না, দেখা যায় হয়তো 50 টাকা বা 100 টাকা বেশি হয়ে থাকে, এরকম পার্থক্য হয়ে থাকে। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পার্টসগুলোও পাওয়া যাইতেছিল। আবার এই যে দেখো এখানে ব্যাগগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল।
তারপরে এই যে বিভিন্ন টাইপের ক্লিপের পাতাগুলা ছিল, আর এই ক্লিপের পাতাগুলা কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত হয়ে থাকে। এই যে দেখো এখানেও কিন্তু 12 পেজের খুব সুন্দর এই ক্লিপের সেটগুলা ছিল। আর এইখানে দেখো বিভিন্ন স্টোনের কাজ করা বিভিন্ন ক্লিপ, তারপরে হচ্ছে পাঞ্চ ক্লিপ, সব ধরনের ক্লিপগুলা ছিল। আর তার পাশাপাশি এখানে বিভিন্ন চুড়িও ছিল। আর এই চুড়িগুলো হচ্ছে 12 সেট নিতে হবে বা 6 সেট নিতে হবে, আর খুচরাও নিতে পারবা 1 থেকে 2 পিস। এখানে কিন্তু কাচের এই চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তাছাড়া দেখো এই দোকানটার ভিতরেও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এখানে শুধুমাত্র কাচের চুড়ি না, আরও অনেক টাইপের চুড়ি ছিল। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ইয়াররিং ছিল। আর এইগুলোও কিন্তু পাইকারি মূল্যে তোমরা পেয়ে যাবা, 1 পিস নিলেও পাইকারি মূল্য, আবার খুচরা নিলেও পাইকারি। তারপরে এই যে দেখো এখানে খুব সুন্দর সুন্দর নেক পিস ছিল স্টোনের, কুন্দনের, আর এগুলোও কিন্তু 1 পিস নিলেও তোমরা পাইকারি মূল্যে এই দোকানটা থেকে নিতে পারবা। তো বন্ধুরা, চকবাজারের মেলাটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, আজকে হচ্ছে বৃষ্টি থাকায় অর্ধেক দোকানই বসে নাই, আর আমি যেহেতু সকালবেলা আসছি তাই সবগুলো দোকান হচ্ছে তোমাদের সাথে এক্সপ্লোর করে দেখাতে পারলাম না। আরেকদিন হচ্ছে বিকালে এসে এখানে হচ্ছে সবগুলো দোকান তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরাও যদি এই চকবাজারের মেলাটায় আসিও তাহলে 1টা বা 1:30টার পরে বা বিকাল টাইমে আসিও, কারণ তখন হচ্ছে সবগুলো দোকান তোমরা একসাথে পেয়ে যাবা। আর বৃষ্টির দিনেও কিন্তু এই মেলাটা বসে, তবে হচ্ছে স্বল্প পরিসরে বসে। আর বন্ধুরা, শুক্রবার হচ্ছে চকবাজার বন্ধ থাকে। তো চকবাজারের কোথায় কি পাওয়া যায়, কোথায় কসমেটিক আইটেম, কোথায় গৃহস্থালী জিনিসপত্র, কোথায় কি, সব কিছু নিয়ে আমি হচ্ছে আরেকটা ভিডিও করব। যেদিন হচ্ছে চকবাজার খোলা থাকে সেদিন এসে তোমাদের সাথে সেই জিনিসপত্রগুলো শেয়ার করব। আর চকবাজার যেদিন বন্ধ থাকে সেদিনই হচ্ছে এই পাইকারি মেলাটা বসে। আর এই পাইকারি মেলাটা কিন্তু ভোরবেলা থেকে বসে। ভোরবেলায় ব্যবসায়ীরা এসে এখান থেকে হচ্ছে পাইকারি হোলসেলে জিনিসপত্র নিয়ে যায়। আর তারপরে থেকে হচ্ছে খুচরা বিক্রি, খুচরা প্লাস পাইকারি দুইটাই বিক্রি করা হয়। একদম সকাল 9টা থেকে রাত 9টা বা 8টা পর্যন্ত হচ্ছে এই মেলাটা থাকে। আর তোমরা যারা আসতে চাও তারা কিন্তু 1:30টার পরে আসিও, আমি সাজেস্ট করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও কথা হবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।